শীতল শুটকির ভর্তাটা যদি এভাবে একবার তৈরি করে খান, ট্রাস্ট মি, আপনার আর ইচ্ছে করবে না অন্যভাবে ভর্তাটা তৈরি করার। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিটচ্যাট রেসিপি। আজকে তৈরি করছি শীতল শুটকির ভর্তা, তাও আবার লাউ পাতায় মুড়িয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভর্তাটা যদি কেউ একবার খায় তাহলে সে কখনোই ভুলবে না, ট্রাস্ট মি। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি ঝাল পরিমাণে কিছু শুকনো মরিচ। আমি শুকনো মরিচটা অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু মরিচগুলো অতিরিক্ত ঝাল, তার কারণে। এরপর পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর নিয়েছি দুটো শীতল শুটকি, সাথে আছে কয়েকটা লাউ পাতা। এবার আমি সবগুলো আইটেম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি রসুন কুচিগুলো। রসুনটা আমি ঠিক ওইভাবে ভাজবো যেন দাগ না লাগে। এই তো 2 মিনিট আমি রসুনটা ভেজে এবার সাইডে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। খুবই লো হিটে আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি। এবার একটা সাইড করে আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো। শুটকিগুলো আমি একটু এপিট ওপিট করে টেলে নিচ্ছি। শুকনো মরিচটা না ভাজলেও চলে, তারপরও আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা অফ করে এগুলো ঠান্ডা করে নিচ্ছি। যেহেতু আমি সবগুলো আইটেম ব্লান্ডারে পেস্ট করব, পাটায় বাটবো না, এর জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো আর দিয়ে দিচ্ছি শুটকিগুলো। এই তো একবার আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলো। আপনারা চাইলে ধনেপাতাও এগুলোর সাথে একটু টেলে নিতে পারেন, যেহেতু আমার ধনেপাতা ছিল না, যার কারণে দিতে পারিনি। তারপরেও কোনো ব্যাপার না, ভর্তাটা যে এত মজা হয়েছে এটাই বেশি। এই তো আমার ভর্তার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আসলে আমার মরিচের কালারটা কিন্তু অতটা লাল না, যার কারণে ভর্তার কালারটা অতটা লাল হয় নাই। তাও ব্যাপার না, আপনারা চাইলে মরিচ বেশি করে দিতে পারেন, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। এই তো আমি লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার একটা সাইডে রেখে দিয়েছি। এবার একটা পাতা আমি এভাবে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ পেস্ট করা ভর্তাটা। এবার আমি পাতাটা যেভাবে মুড়িয়ে নিয়েছি, এভাবে আপনারা মুড়িয়ে নিতে পারেন। সবগুলো আমি এভাবে করে নিচ্ছি যতটাই হয়। এই তো আমার ভর্তাটা পাতায় মোড়ানো হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে তেল দিচ্ছি না, সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। যখন দেখবো যে নিচের পাটটা একটু চুপসে এসেছে, তখন আমি তেলটা দিব। প্রায় 2 মিনিট পর আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, আমি এখানে সরিষার তেল ইউজ করতেছি। আপনারা চাইলে ভর্তার যে পাতাটা, ওটা কুমড়ো পাতাও ইউজ করতে পারেন, আর এখানে কচু পাতাও ইউজ করতে পারেন। চুলা লো হিটে রেখে 1 থেকে 2 মিনিট পর আমি ভর্তাটা উল্টিয়ে দিচ্ছি। আপনারা বেশিক্ষণ রাখবেন না, না হলে কিন্তু নিচে দাগ লেগে যেতে পারে।
আমি একটু পরপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, খুবই আলতো হাতে কিন্তু এটা করতে হবে, না হলে কিন্তু ভিতরে ভর্তাটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এভাবে ভর্তাটা আমি 3 থেকে 4 বার উল্টিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি একে একে খুবই আলতো হাতে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। এই তো ভর্তাটা হয়ে গিয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই ভর্তাটা এতটা মজা হয়েছে যা বলার বাহিরে। আপনারা ঝাল পছন্দ করলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমার কিন্তু খুবই পারফেক্ট হয়েছে ঝালটা। আমি একটা আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি। এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।